ইন্ডিয়ার বিপক্ষে যে টিমে খেলুক আমি তার পক্ষে, মানে ইন্ডিয়া না জিতুক। ইন্ডিয়ার কিছু কিছু ব্যাপার আমাদের বাংলাদেশ টিমের সাথে এমনভাবে ফুটে উঠছে, মানে ওরা খেলার মাঠে আমাদের সাথে করছে, যেটা মানে একেবারেই ডিরেক্টলি বলা যায় অন্যায়। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বন্ধুরা, আমি এই মুহূর্তে আমাদের প্রতিবেশী পূর্ব পাকিস্তান জনমদুখুনি কাঙ্গালদের জন্য একটি ছড়াকে বানিয়েছি। ছড়াটা শুনে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মতামত কিন্তু লিখে জানাবেন যে কেমন হয়েছে। চলুন সেই ছড়াটি আপনাদের শোনাই। ইন্ডিয়া পেল কাপ, তবুও বাংলাদেশ পেল না তার বাপ। বাংলাদেশ যাকেই বানায় বাপ, তাকেই ইন্ডিয়া দেয় ঠাপ। কলা গাছ দেয় ইন্ডিয়া পিছনে বারবার ভরে, বাংলাদেশ তবুও যায় সবকিছু ভুলে। আইনি আজও কোনো কাপ, তাই খুঁজে ফেরে নতুন নতুন বাপ। মুখে তাদের অজুহাতের বলি, তাই লুঙ্গি যায় বারবার খুলে। মাথায় নেই কো ব্রেন, পাকিস্তানের জন্য জাগে অনেক মনে প্রেম। ইন্ডিয়া ছাড়া যাদের চলে না, মিথ্যা রটনা মিথ্যা তর্ক অনেক শরম কিছু ভুলে তাদের লজ্জা লাগে না আর। মির্জাফর, জোকার, কাংলু, উগ্রবাদী, জঙ্গি, তাই তো তাদের বলি আমরা ভারতবাসী মুখে কম কাজেই বেশি পছন্দ করি। শুভ দীপাবলি, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার আসল টপিকে। যতই সুবিধা নিয়োগ না কেন, ভারত ডিজার্ভিং টিম হিসেবে ওরা ফাইনালে গেছে এবং ওরা ফাইনালটা ডিজার্ভ করে। ভারত কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সাউথ আফ্রিকা ভয়ের জায়গা একটাই, সেমিফাইনাল ফাইনাল চোকার বিষয়। ইন্ডিয়া ফেভারিট আজকের ম্যাচে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। এই বিশ্বকাপে যদি তারা কাপ নিতে না পারে তাহলে আশা করা যায় যে রোহিত শর্মা আর বিরাট কোহলির কপালে আর কাপ নেই। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? ওয়ার্ল্ড কাপের ডিজার্ভিং দুইটা টিমই ফাইনালে উঠছে। ভারত অবশ্যই যোগ্যতা দাবিদার, তারা গ্রুপ পর্বে খুব ভালো খেলছে এবং আপনার আফ্রিকা, সাউথ আফ্রিকা যদিও বাংলাদেশের সাথে তারা অনেক কষ্টে ম্যাচ দিচ্ছে, তারপরও তারা অবশ্যই ডিজার্ভিং একটা টিম, তারা ভালো খেলে ফাইনালে উঠছে। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল ভালো একটা কম্পিটিশন আশা করি ফাইনাল ম্যাচ। আপনি সব খুলে বলুন। সত্যি 100% সত্যি। সাউথ আফ্রিকা যদি কাপটা নিতে পারে খুশি হব আর কি। সড়িকে আপ তো সব বল দে ভোসড়িকে। কারণ কি ইন্ডিয়ার কিছু কিছু ব্যাপার আমাদের বাংলাদেশ টিমের সাথে এমনভাবে ফুটে উঠছে, মানে ওরা খেলার মাঠে আমাদের সাথে করছে, যেটা মানে একেবারেই ডিরেক্টলি বলা যায় অন্যায়। ঠিক আছে, কিন্তু এ নিয়ে কোনো এর পরবর্তীতে কোনো বিচার বলেন বা কোনো আইসিসি এরকম কোনো পদক্ষেপ নেয়নি। সেই হিসাবে মানে মানে জাস্ট মন থেকে আসে না যে ইন্ডিয়া জিতুক। 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। এই আর কি, আর কিছু না। বিষয় হচ্ছে আপনার মানে ইন্ডিয়ার টিমটা অনেক ব্যালেন্স, আর যেহেতু ওদের ফাইনাল বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, ফাইনালের যে টেম্পারমেন্ট সেটা হ্যান্ডেল করার, যেহেতু অতীতে খেলছে, আর অনেক রোহিত শর্মা বিগ ম্যাচ প্লেয়ার জানি, আপনার বিরাট কোহলি সেও বিগ ম্যাচ প্লেয়ার, অনেক ক্রিটিক্যাল মোমেন্টে সে অনেক ম্যাচ বের করে আনছে। আপনার বুদ্ধি ভালো। আসল কথা হচ্ছে সাউথ আফ্রিকা লাকের দিক দিয়ে একটা আনলাকি টিম, আর ওদের ফাইনাল খেলার এক্সপেরিয়েন্স নেই বললেই চলে, কিন্তু ইন্ডিয়ার তো এই রিসেন্টলি একটা এক্সপেরিয়েন্স আছে, সেই হিসাবে বলাই যায় যে তারা ফেভারিট। এখন দেখা যাক কি হয়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যেহেতু একটা ফাইনাল হারছে, অবশ্যই ইন্ডিয়া চাইবে যে তারা এই ফাইনালটা অন্তত জিতুক। আর যেহেতু সাউথ আফ্রিকা ভয়ের জায়গা একটাই, সেমিফাইনাল ফাইনাল চোকার বিষয়। ইন্ডিয়া ফেভারিট আজকের ম্যাচে। সব ভুয়া গাদাগুড়ি। কথাটা ঠিকই বলেছেন। দেখেন আসলে বিরাট কোহলি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে, মানে সে এরকমই একটা প্লেয়ার। এখন হয়তো রান পাচ্ছে না, এখন ফাইনালের দিকে কিন্তু ফাইনাল যতগুলো ম্যাচ হয়েছে বিরাট কোহলির পারফরমেন্স কিন্তু ওভারঅল অনেক ভালো। এখন দেখা যাক, মনে হয় আজকে কিছু একটা করবে আর কি। রোহিত শর্মা তো বলছে যে সে ফাইনালের জন্য সবকিছু রেখে দিছে, সেই হিসাবে বলা যায় যে করতে পারে কিছু একটা। ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান করার অনেকগুলো রিজন আছে, কারণ বাংলাদেশ এমন কিছু ম্যাচ খেলছে যেগুলো ইন্ডিয়ার বিপক্ষে, যেখানে আপনার বাংলাদেশকে আপনার অনেকগুলো সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেগুলো আপনার বাংলাদেশের পক্ষে থাকার কথা ছিল, কিন্তু আলটিমেটলি সেটা গেছে আপনার ইন্ডিয়ার পক্ষে। তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তো বাংলাদেশ অনেক ক্ষেত্রে আপনার ম্যাচগুলোতে বাংলাদেশ কিছুটা একটা বঞ্চনার শিকার হয়েছে আমার কাছে মনে হয়। তো অবশ্যই আমি সাপোর্ট করবো আফ্রিকাকে, যাতে ইন্ডিয়া হারে, আমি সেটা চাইবো আর কি। সাথে আমার বাল ছেঁড়া গেল। আমি অবশ্যই সাউথ আফ্রিকা সাপোর্ট করব,
কারণ সাউথ আফ্রিকা ভালো লাগে আর কি, আর ইন্ডিয়ার বিপক্ষে তো এই জন্য সাউথ আফ্রিকা। মানে বড় বড় টিম মানে ইন্ডিয়ার সামনে আসলেই আপনার এদের ইন্ডিয়ার বলারের সামনে তাদের ব্যাটসম্যান ফল করে অন্য টিমের। তবে ফাইনাল আশা করি যে খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর খেলা দেখে উপভোগ করতে পারবে। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পয়সাচিক আনন্দ। আজ ক্রিকেটে মানে হচ্ছে আমাদের কাছে আজকে মনে হইতাছে যে অস্ট্রেলিয়া জিতছে আজকে বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই। ওভারঅল মানে এটা মানে কি যে আনন্দ লাগতেছে এটা বলে বুঝাইতে পারবো না ওভারঅল। তো চলুন বন্ধুরা দেখিনি পূর্ব পাকিস্তানের এই মুহূর্তে অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেমিফাইনালের স্বপ্ন শেষ, ঘুম পারলাম না, তারপরে আপনার রোজগার করলাম না, এগুলো ক্ষতিপূরণ করা দিব। शाबाश बेटा। এদেরকে যাই দিচ্ছে সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য। তারা যে স্টাইলে খেলে তারা 100 বছরে পারবে না। একদিকে যখন পূর্ববঙ্গের মাদ্রাসা ছাপেরা চিন্তায় মগ্ন, তো অপরদিকে এই মাদ্রাসা ছাপ খেলোয়াড় একটি আউটকে নিয়ে বিরাট কোহলি এমন ভাব নিয়েছে বা অ্যাটিটিউড নিয়েছে মনে হচ্ছে তিনি সবকিছু ভেঙে ফেলেছে। বর্তমান সময়ে ইনি একজন জঙ্গি। চলুন দেখিনি বর্তমান সময়ে এই পূর্ব পাকিস্তানিদের আরো কি কিভাবে ভাগছে। আমি মূলত রিক্সা চালাই, সকাল থেকে না আমি রাত্রে থেকে ছিলাম, মানে গতকালকে থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা থেকেই ছিলাম। আমি 150 টাকা খাইছি, এই 150 টাকা আমার লস। তারপরে যদি গাড়ি চালাইতাম মিনিমাম আমি 500 টাকা কামাইতে পারতাম, এই 500 টাকাও আমার লস। এই বাংলাদেশের খেলা আমার কি কমো ভাই, আমার কান্না আসতেছে। ইন্ডিয়া যেমন আনলে পারে বাড়িতে আগুন ধরে দেয়, মার দেয়, বাঙালি করে তো এরকম কিছু করে না, যার কারণে ওরা যেমনি মন চায় সেমনি চলতেছে। আপনি দেখেন ভাই, মেহেদী হাসান মিরাজ যে খেলাটা খেলে, তানজিদ হাসান তামিম পারে, ওয়ার্ল্ড কাপ ওয়ানডে বিশ্বকাপ রাখছে, তারপরে এশিয়া কাপ খেলছে, এই টি-20 বিশ্বকাপ প্রত্যেকটা ম্যাচই ওরে রাখছে, একটা ম্যাচও ভালো খেলতে পারে না। কি কারণে রাখা হইতেছে? সৌম্য সরকারে এক ম্যাচ খারাপ খেলছে ওরে বাদ দিছে, মেনে নিলাম ওই এক ম্যাচ খারাপ খেলছে বাদ দিছে, কিন্তু তানজিদ হাসান তামিমে কেন বাদ দিল না? নাজমুল হাসান শান্ত অধিনায়কের দায়িত্ব পালন করার কোনো অধিকারই নাই, কোনো যোগ্যতাই নাই, ও কি কারণে নিল? খেলা আমরা কম বেশি অশিক্ষিত লোক কম বেশি বুঝি, খেলা দেখি আমি। মুশফিকুর রহিম অধিনায়ক ছিল, মাশরাফি বিন মুর্তজা বড় ভাই ক্যাপ্টেন বাংলাদেশের বস, ওনার ক্যাপ্টেন্সি দেখলে পারে সারা বিশ্ব বুঝতে পারতো যে ক্যাপ্টেন্সি ধোনির মতো ক্যাপ্টেন্সি, ও কি কারণে ক্যাপ্টেন্সি দিল? ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। পূর্ব পাকিস্তানের কলাগাছ মামুনি কলাগাছ ধরে পুরো কলাগাছ সহ শুয়ে পড়েছে। পূর্ব পাকিস্তানে কলাগাছ মামুনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে পূর্ব পাকিস্তানের মোল্লাতন্ত্র ইসলাম সমর্থন বা জঙ্গি সমর্থনকারী ব্যক্তিগুলো তারা আল্লাহর কাছে দোয়া চাইছে, হে আল্লাহ এটা কি করলো। মনে হচ্ছে আল্লাহ পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণে কাঙাল বলুন বা এই উগ্রবাদী জঙ্গিদের উপর আল্লাহ তাদের সহায় হয়নি। চলুন বন্ধুরা দেখেনি এই সমস্ত উগ্রবাদী জঙ্গিগুলো তারা আরো কি কি বলছে। মানসিকতা নিয়ে এরা নামে নাই, এরা নামছে ওই যে একটা জয়, কোনো রকম সম্মানজনক জয় হবে এটা নিয়ে তারা বাড়ি আসবে, মায়ের দোয়া টিম ঘরের ছেলে ঘরে আসবে, এতটুকুই। এরা যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমাদের ভিতরটা যে কি হচ্ছে, এরা এগুলো দেখবে না, এরা এগুলো কখনোই দেখবে না। আমি এদের যেমন আরেকটা জিনিস দেখেন, এদের মারার কোনো অ্যাঙ্গেল নাই, মারার কোনো ফিটনেস নাই, গায়ে কোনো শক্তি নাই। আপনারা একটা কাজ করেন, ওই যে এদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কোনো লাভ নাই, এদেরকে যাই দিচ্ছে সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য। হ্যাঁ, মানে যে নর্মাল দলের সঙ্গে পড়ছিল মোটামুটি বেশ ভালো, ওই প্রথম রাউন্ডে 3টা ম্যাচ জিতছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছিলাম। নর্মাল দলের হাতে পড়েও জিতছে। তারপরে আপনি সুপার 8 খেলাটা অস্ট্রেলিয়ার লগে কি কমো, বাচ্চা রান হারাইছে, ইন্ডিয়ার লগে বাচ্চা রান হারাইছে। ইন্ডিয়ার লগে যাই হোক একটু যুদ্ধ করতে চাইছিলাম, তা আর হয় নাই, যে কোনো কারণবশত হয় নাই। देखा आपने लापरवाही का नतीजा है। আফগানিস্তানের লগে আপনি খেলাটা 12 ওভারে 1 বলের সমীকরণ ছিল। গতকালকে আমি জীবনে কোনোদিন ভারতে সাপোর্ট করি নাই, ক্রিকেট জগতে আমি ভারতে সাপোর্ট করি নাই। আমি এই লোক কালকে সারাটা দিন ভরা বসে থাকছি, বিকালে খেলা দেখবো, ইন্ডিয়া জিতবো অস্ট্রেলিয়া হারবো, মানে আমি মন থেকে ইন্ডিয়ার সাপোর্ট করছিলাম কালকে জীবনে প্রথম। बाप को भेज, तेरे बस की बात नहीं। যে অস্ট্রেলিয়া হারাইবো, অস্ট্রেলিয়া হারাইছে, আর সমীকরণে এসে গেছিল বাংলাদেশ এই ওভারে জিতলি পারে খেলাটা জিতবো।
প্রথম ওভারে 13 রান করছে, তারপরে থেকে নাটক শুরু করলো কি কারণে? তারা যে স্টাইলে খেলে তারা 100 বছরে পারবে না। এটা বরং এদেরকে ওই যে আমার আগের জন বলে গেছে, এদেরকে শাহালি মাজারে ওটা যদি না হয় অন্তত টিএসসিতে বাদাম বিক্রি করতে ধরাই দেওয়া হোক। এটাও হলো। দেখেন আমাদের এই যে আবেগ, আমাদের এই ভালোবাসাটা সবচেয়ে বেশি বাড়ছে কোন সময়? যখন পঞ্চপাণ্ডব ছিল, ওই মাশরাফি বিন মুর্তজা উনি বুঝাইছে নেতৃত্ব কি, উনি বুঝাইছে জয় কিভাবে আনতে হয়, উনি বুঝাইছে অল্প রানের মধ্যে কিভাবে জয় করতে হয়, হারাম ম্যাচ কিভাবে জয় করতে হয়। ওই মাশরাফির ওই হাত ধরে ওই স্বপ্ন থেকে আমরা আসলে স্বপ্ন দেখি যে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিছু করবে। কিন্তু আমার মনে হচ্ছে 2050 সালেও আমাদের এই, এখন তো সুপার 8-এ গেলাম, 2050 সালেও আমরা ওই যে 20 দলের মধ্যে থাকি না, সেটাও থাকবো না, সে আমাদের থাকবো না। আমার সেমিফাইনালের স্বপ্ন শেষ। আমি যে ঘুম পারলাম না, তারপরে আপনার রোজগার করলাম না, এগুলো ক্ষতিপূরণ কি ওরা দিব? ওরা দিব না। কিন্তু অগর বোঝা উচিত যে বাঙালি আমাদের জন্য কান দিতে আছে। আর কেউ কান দিতে আছে কি জানি না ভাই, কিন্তু মনে প্রাণে থেকে আমি খুব ভালোবাসছিলাম, খুব কান দিছিলাম। তা আজকের থেকে মনে হলেন আমি 300 টাকা ভাড়া কাটবো, কেটে নিয়ে 2 লিটার দুধ কিনবো, দুধ কিনে নিয়ে সুন্দর করে দুধ দিয়ে গোসল টোসল করে গরুর গোস্ত খাওয়া দিয়ে ঘুম পারবো। আর কম যে বাংলাদেশে খেলা আমি জীবনে দেখবো না। এগরে থাকা অবস্থা Bangladesh!